প্রিয় দর্শক, মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই ২৪ জন সেনা কর্মকর্তার ব্যাপারে তালিকাভুক্ত করা হয়েছে, তাদের অনেকে পালিয়ে গেছে বলে জানা যায়। এবং আমার দেশ পত্রিকা একটি রিপোর্ট করেছে, বলা হচ্ছে যে গুম খুনের সঙ্গে জড়িত থাকা অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের অনেকেই পালিয়ে গেছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে এদের মধ্যে কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ দেশ ছেড়েছেন এবং এই ছাড়া কুমিল্লা সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন রামপুরায় কিলিং এর সঙ্গে জড়িত মেজর নোমান। জানা যায় যে বহুল আলোচিত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান গত বছরে ৫ই আগস্টের বেশ কিছুদিন পর ময়মনসিংহে দোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। অপরদিকে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতের দিল্লিতে অবস্থান করছেন ডিজিএফআই সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর। প্রসঙ্গত গত বুধবার ৮ই অক্টোবর আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী দল ও মতের লোকদের গুম করে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেল সেন্টারের বন্দী রেখে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে ২ মামলায় আনুষ্ঠানিক অভিযোগে আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে করা হয়েছে। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারক প্যানেল। আসামিদের মধ্যে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী রয়েছেন। এছাড়া ডিজিএফআই সাবেক ৫ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর, মেজর জেনারেল সাইফুল আবেদিন এবং লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হক ও রয়েছেন আসামির তালিকায়। অন্য আসামিরা হলেন সাবেক আইজিপি বেনচির আহমেদ, র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ, কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারওয়ার, র্যাব কর্মকর্তা একেএম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান এবং মাহবুবুল আলম, আব্দুল্লাহ আল নোমান, সারোয়ার বিন কাশেম, খায়রুল ইসলাম, মশিউর রহমান জুয়েল ও সাইফুল ইসলাম সুমন। তো প্রিয় দর্শক, দেখা যাক কয়জন আছে। ইতিমধ্যেই তো আমরা সেনা সদর থেকে জানতে পেরেছি যে ১৬ জনকে উনারা তলব করেছেন। তার মধ্যে ১৫ জন এসেছেন। একজন যেকোনোভাবে হোক পালিয়ে গেছেন। সো আমরা ২২ তারিখে যেহেতু লাস্ট ডেট ২২ তারিখ পর্যন্ত ২১ তারিখের মধ্যে ওনাদেরকে রিপোর্ট করে ২২ তারিখে হস্তান্তর করার কথা। তো এর মধ্যে আসলে আমরা জানতে পারবো যে কতজন আছেন, কতজন নেই। তবে আজকে সেনা সদর থেকে বলা হয়েছে যে ১৫ জনকে ওনাদের কাছে ওরা মানে সেনা কাস্টডিতে এসেছেন। প্রিয় দর্শক, পরবর্তী নিউজের জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্ট বক্সের মাধ্যমে আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।